আরে মুমিন একটু খেয়াল করো, আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া যে মুহূর্তে এই আরবের ওই জাহিল মানুষগুলি সামনে, মূর্খ মানুষগুলি সামনে যখন আমার নবীজি ঘোষণা দিলেন, ওরে মক্কার মানুষেরা শোনো, এতদিন তোমরা আমাকে বলতাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না আজকে থেকে আমার শুধু ওই পরিচয় না, আমার আজকে থেকে আর একটা পরিচয়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। মহান আল্লাহ আমাকে রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে, অতএব তোমরা আমার রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, আমাকে নবী মানো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ওরে আরবের লোকেরা, আমি দেখছি তোমরা আল্লাহর গোরখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকায়া দেবদেবীগুলির সামনে মাথা নত করো, অথচ এই দেবতা তোমাদেরকে কিচ্ছু দিতে পারে না। দেবতার কোনো পাওয়ার নেই, দেবতার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। অতএব আমার রবের ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা, অতএব সে আল্লাহকে মানো। 360টা দেবদেবীর উপাসনা বাদ দাও, কাবার ভিতরে গিয়া তোমরা দেবতার সামনে মাথা নত করো না। আমি দাওয়াত দিচ্ছি, তোমরা এই কথা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুমিন একটু খেয়াল করো, আমার আপনার নবী বললেন, ওরে আরবের মানুষ, এখন থেকে তোমরা এই কথা স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই, এক আল্লাহ তোমার আমার মালিক, এক আল্লাহ তোমার আমার রব, আমাকে নবী মানো, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো রে। নবী যখন এই কথা বলেছে, দেখা গেল গোটা মক্কার সবগুলি মানুষ একসঙ্গে আমার নবীজির বিরোধিতায় লেগে গেল। যেই লোকগুলি আমার নবীকে আপন বলতো, যারা বলতো মোহাম্মদ আলামিন, এখন তারা বলে মোহাম্মদ বড্ড পাগল, মোহাম্মদ পাগল হয়ে গেছে। শুধু পাগল তা না, আমার নবী বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হতে শুরু হয়েছে। আরে আমার নবী যখন ওই কোরআন হেরা গুহায় নাজিল হয়, নবীজি যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার মক্কার কাফেররা বলে, বুঝতে পেরেছি মোহাম্মদ সাহের, মোহাম্মদ জাদুগ্রস্ত, মোহাম্মদ জাদুগির হয়ে গেছে। এতদিন মোহাম্মদ ভালো ছিল। নবীজি বড় কষ্ট পান। আমার আল্লাহ বলে, নবী গো কষ্ট পাইন না, এই মানুষগুলির সামনে আপনি আমার পরিচয় তুলে ধরুন। আমার নবী এক আল্লাহ দাওয়াত দিতেন। এবার মক্কার মানুষগুলি শুধুমাত্র জানতো আমার আল্লাহর মনে হয় একটি নাম আছে, আমার আল্লাহর যে আরো নাম আছে। আরবের মানুষগুলি সেটা জানা ছিল না, আমার আল্লাহর অনেক নামের ভিতরে একটা নাম হলো রহমান। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, কুল দুল্লাহ আবিদুর রহমান। আনবী আপনি মানুষদেরকে আমি রবের প্রতি ডাকুন, রহমানের প্রতি ডাকুন। নবীজি তাদেরকে বলেন, শোনো, যা করেছো, পাপ যা করেছো, রবকে ডাকো, রহমানকে ডাকো, মহান রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। যেমনি কথা বলেছি, আরবের কাফেররা মস্কারি করে আর ডাক দেয়া কয়, মোহাম্মদ এতদিন আল্লাহ দাওয়াত দিয়েছো, এখন আবার রহমানের দাওয়াত দাও। আমার রহমান, রহমান আবার কেটা তো নতুন শব্দ, আমরা চিনি না কে রহমান, কে রহমান তার পরিচয় দাও। আমার নবী আকাশের দিকে তাকায় আছে, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। এমনি লেখে তাফসীরে কিতাবে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, জিবরিল। আরবের কাফেররা আমি যে রহমান, ওরা আমাকে চিনে না, জানে না, আমার নবীর কাছে জানতে চায়। যাও, আমি যে রহমান আমার পরিচয়টা দেওয়ার জন্য আমি এই মুহূর্তে কোরআন শরীফের একটা সূরা দিলাম। হযরত জিবরিল আগমন করেছে, আর আমার নবীর উপরে কোরআনের সবচেয়ে সৌন্দর্যতম সূরা, সূরা রহমান আমার আল্লাহ নাজিল করে দিছে। সূরা রহমান নাজিল হয়ে গেল। মুমিন একটু খেয়াল করো, এই সূরাটা কত সুন্দর। সূরার প্রত্যেকটা সেন্টেন্সের এত মিল, এত মিল। শেষ একটা অক্ষর, প্রত্যেকটা আয়াতের শেষ বাক্যের কত সুন্দর আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন। সূরা নাজিল হয়ে গেল সূরা রহমান। এই সূরাতে আল্লাহ বলেন, নবী গো আপনি জানায় দেন আমার পরিচয়, আমি কেমনে রহমান। সূরা নাজিল করে আমার আল্লাহ বলেন, আনার রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরবের কাফেররা রহমান কে এটা জানে না। আল্লাহ বলেন নবীকে জানায় দেন রহমান কে। সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথম 4 আয়াতের প্রথম আয়াতই আল্লাহ বলেন আর রহমান, এর অর্থ হচ্ছে আনার রহমান। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়। এবার সুবহানাল্লাহ আসতে হইছে না? আমি আল্লাহ দয়াময়। আল্লাহর এই দয়া মায়ার কারণেই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। দুনিয়াতে আল্লাহ রহমান, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়াতে আমার আল্লাহ কি রহমান। রহমান এটা আমার আল্লাহর সিফতি এক নাম। রহিম আমার আল্লাহর সিফতি আমার আল্লাহর আরেকটা নাম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু, কিন্তু দুই দয়ায় ব্যস্ত আছে। দুনিয়াতে আমার আল্লাহ রহমান, আখেরাতে আমার আল্লাহ রহিম। দুনিয়াতে আল্লাহর দয়া মায়াটা আম সবার জন্য আছে, কিন্তু আখেরাতে দয়া মায়া শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদের জন্য। সেদিন আল্লাহ রহিম, কোন একটা বেঈমানরে আল্লাহ সেদিন দয়া করবে না, ঠিক নেই? আর জোরে কান। আল্লাহ বলেন নবী গো, আরবের কাফেররা আমারে চিনে না। এরা জানে যে আপনি যে আল্লাহ দাওয়াত দেন ওনার মনে হয় একটা নাম, ওই আল্লাহর জাতি নাম হলো একটা, সেটা হচ্ছে আল্লাহ। আর সিফতিও অনেক নাম আছে, এর মধ্যে এক নাম হলো রহমান আর এক নাম রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান, সবার জন্য আল্লাহর দয়া আছে। হাসরে আল্লাহর দয়া মায়া সবার প্রতি থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা মুমিন ঈমানদার যারা আছে এদের প্রতি আল্লাহ দয়া মায়া থাকবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ রহমান, আখেরাতে আল্লাহ রহিম। রহিম দুনিয়াতে আল্লাহর দয়া সবার জন্য খাস, সবার জন্য আছে। আল্লাহ যদি দয়া মায়া না করতো পৃথিবীতে একটা বেঈমান কাফের বাঁচতে পারতো না, পারতো নি? আল্লাহ দয়া মায়া আছে দিকে তো আছে নাকি? মুমিনও খায়, বেঈমানও খায়, কাফেররা আরো বেশি খায়। কাফেররা আরো বেশি খায় কারণ কি জানেননি? কারণ বিবেকের বাড়িতে জামাইকে কেন্দ্র করে খাবারের আয়োজন হয়, কিন্তু জামাই খায় না, বরযাত্রী খায়। তবে বরযাত্রী খাইলে কি সেটা খাওয়ার একটা টাইম আছে, নির্ধারিত টাইমের পরে খাওয়ান দূরের কথা, মায়ের উল্টা পড়বো কিন্তু খাওয়ান পড়বে না। মুমিনরা হচ্ছে দুনিয়ার জামাই। আর পৃথিবীতে যত বেঈমান কাফের আছে সব মুমিনদের সাথে বরযাত্রী হয়ে খাইতে আছে। এই জন্য এদের খাওয়া দাওয়াটা দুনিয়ায় থাকা অবস্থাতেই শেষ। আর মুমিনের খাওয়া দাওয়া দুনিয়াতেই শেষ না, বরং মুমিনের জন্য চিরস্থায়ী সুখ বিলাসের স্থান, এটার নাম কি? জান্নাত। আরো জোরে বলি জান্নাত। আরে মুমিন একটু খেয়াল করো, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমার আল্লাহর দয়া মায়া সবার জন্য আছে, সবার প্রতি আমার আল্লাহ দয়া মায়া আছে। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে রহমান, আখিরাতে আল্লাহ রহিম। আল্লাহ পরিচয় দিয়া বলে নবী গো, ও নবী, আরবের বেঈমান কাফেররা জানতে চায় মার রহমান, রহমানকে। খেয়াল করেন আল্লাহ সূরা নাযিল করে সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে মুমিন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়। কেমনে দয়াময়? একটু তাফসিরে ঢুকবো, একটু খেয়াল করেন। প্রথম আয়াতে সূরা রহমানে আল্লাহ তার পরিচয় দিয়া, বাকি 3 আয়াত পরিচয়, 3 আয়াতে আল্লাহ যে রহমান তার কিছু গুণ আল্লাহ উল্লেখ করেছে। আরে মুমিন, আমার আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ রহমান। কেমনে আমার পরিচয় রহমান কেমনে হইল? আল্লাহ পরের আয়াতে ধারাবাহিক ভাবে 3 আয়াতে 3টা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। এরপরে 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি রহমান। তার পরিচয় হলো আমি সৃষ্টি করেছি মানুষ। শুধু তানার
মুমিন 4 নাম্বার আয়াতে আল্লাহ 3 নাম্বার রহমানের পরিচয় দিয়া বলেন, আরে মুমিন একটু শোনো, আল্লাহ বলেন আমি যে রহমান, সবচেয়ে বড় প্রমাণ হলো আমি শিক্ষা দিয়েছি কোরআন, আমি সৃষ্টি করেছি মানুষ। 4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি রহমানের আরেকটা পরিচয় হলো আমি আল্লাহ মানুষকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। মুমিন রে, এই পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ কথা বলার যোগ্যতা দেয় নাই, একমাত্র মানুষকে আল্লাহ দিয়েছে, কারণ এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহ চাইলেই দিতে পারে। মানুষের ভিতরে অনেক মানুষ আছে যে মানুষ হওয়ার পরে কথা বলতে পারে না, এমন লোক আমাদের সমাজে আসেনি, যেই লোককে বলা হয় আবরা। আবরা বুঝেননি? আবরা মানে হলো জিহ্বা আছে ঠিক, দাঁত আছে ঠিক, কান আছে ঠিক, কথা বলতে পারে না, বলতে পারে না। আরে মুমিন আল্লাহ বলেন আমি যে রহমান, তার অনেক পরিচয়ের ভিতরে 3 আয়াতি আল্লাহ 3টা পরিচয় দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন আমি রহমানের সবচেয়ে বড় প্রমাণ হলো আমি শিক্ষা দিয়েছি কোরআন। 2 নাম্বার প্রমাণ হলো আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ। 3 নম্বরে আল্লাহ বলেন শুধু মানুষ সৃষ্টি করেছি তা না, এই মানুষ সৃষ্টি করে মানুষকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। একটু ভালো করে বুঝেন, আল্লাহ রহমান বলে পরিচয় দিয়া সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে মানব সৃষ্টির কথা বলেছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমরা পৃথিবীতে আগে আসছি না কোরআন আগে শিখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে শুনে আমাদের সমাজে এমন শ্রোতাও আছে, বক্তার ওয়াজ হইলে সুবহানাল্লাহ না, টান হইলে সুবহানাল্লাহ আছে না? টান হই না, কিন্তু টান দিয়া বক্তা কি কইছে এটা কইতাম না। খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লামাল কোরআন, দয়াময় কিভাবে? আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। মানুষ শুধু সৃষ্টি করছি তা না, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার মতো যোগ্যতা দিছি। তিনি শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, আর এই মানুষকে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ দিলেন। বলেন তো দেখি, এই 3 নিয়ামতের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম কোন নিয়ামতের কথা বলছেন? কোরআন শিক্ষার কথা। অথচ আমরা যদি একটু গবেষণা করি তাহলে দেখতে পারি মানুষ পৃথিবীতে আগে আসে, এরপরে মানুষ কি কোরআন শিক্ষা গ্রহণ করে। তাহলে আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন আমি আল্লাহ দয়াময়, সৃষ্টি করেছি মানুষ, শিক্ষা দিয়েছি কোরআন। এই কথা না বলে আল্লাহ আগে বললেন আমি দয়াময়, পরিচয় হলো আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। আর আল্লাহ বলেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। তাইলে আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন? নিয়মের বিপরীত হয়ে গেল, কারণ মানুষ পৃথিবীতে আগে আসে, এরপরে কোরআন শিক্ষা গ্রহণ করে। কি অবস্থা দেখছেন নি কারবারটা? হ্যাঁ, এত মানুষের ভিতরে 2 জন 1 জন যদি উঠা বসা করে তাহলে তো মারাত্মক সমস্যা। সবাই অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে আজকে আলোচনা করতে আসি। সব দিন এরকম আলোচনা আসে না, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, ঠিক কিনা? খেয়াল করেন, মানুষ পৃথিবীতে আগে আসে, তারপরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ দেখা যায় কোরআন শিক্ষার কথা আগে বলছে, মানব সৃষ্টির কথা পরে বলছে। কেন বলছেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। হ্যাঁ, এটা বুঝতে হইব। এই কারণটা কি? আল্লাহ চাইলে মানব সৃষ্টির কথাটা আগে বলতে পারতেন, না বলে কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন? জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝাইতে চায়, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? তোমাকে আমি এমনি এমনি পৃথিবীতে পাঠাইনি। তুমি যে মানুষ, প্রকৃত মানুষ হওয়ার জন্য তোমার যে শিক্ষা লাগবে সেটা হলো কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা যদি একজন মানুষের ভিতরে না থাকে, দুনিয়ার শিক্ষার পণ্ডিত্য অর্জন করে জেন্টলম্যান হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। আমরা এই পৃথিবীতে অসংখ্য মানুষ দেখেছি, দেখতে বোঝা যায় আস্তে একটা দেহ মাংসে মানুষ, কিন্তু তার চরিত্র কালচারের দিকে তাকাইলে বোঝা যায় একটা জানোয়ারের চরিত্র তো খারাপ হতে পারে না, মানুষের চরিত্র যত খারাপ হয়। তাহলে বোঝা গেল চেহারা দিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ তো তাকে বলে যার ভিতরে চেহারাও থাকবে, স্ট্রাকচারও থাকবে, আর অন্তরে
অন্তরের ভিতরে মানবতা বোধ থাকবে, কোরআনের শিক্ষা থাকবে। আর না হয় একজন মানুষ চেহারা দিয়ে মানুষ হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের দেশে কিছু সাংবাদিক নামের সাংঘাতিকেরও আছে, আসেনি? দেখবেন এমন মানুষ আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে। হ্যাঁ, করে না? আলেম ওলামাদেরকে বলে আলেম ওলামারা কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ কোন? আলেম ওলামারা কি কিচ্ছু জানে না। আলেম ওলামারা ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, খুব ভালো করে বুঝবেন, প্রফেসর হয় না, আলেম ওলামারা অধ্যাপক হয় না, আলেম ওলামারা উকিল জজ ব্যারিস্টার হয় না। এই জন্য আলেম ওলামারা কিচ্ছু না। সমাজের মানে এদের কোনো দাম নাই, অবহেলিত, অবজ্ঞা করে অনেক সময় আলেম ওলামাদেরকে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে যেমন আলেমদের দরকার আছে, ঠিক তদ্রুপ ইঞ্জিনিয়ারও দরকার আছে। শুধু ইঞ্জিনিয়ার দিয়ে এই দেশ চলবে না, শুধু ডাক্তার দিয়ে এই দেশ চলবে না, শুধু ডক্টর দিয়ে এই দেশ চলবে না, শুধু উকিল আর ব্যারিস্টার দিয়ে এই দেশে চলবে না। এই দেশ চলার জন্যে যেমন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অধ্যাপক যেমন দরকার, ঠিক তদ্রুপভাবে এই দেশে আলেমদেরও দরকার। কোরআন শিক্ষা গ্রহণ করনেওয়ালা কিন্তু সত্যিকারের দ্বীনের দায়ী দরকার। অতএব আপনি আমি শুধুমাত্র নিজেকে বড় শিক্ষিত মনে করে যদি মনে করি আমরাই মানুষ, তাহলে হবে না। প্রকৃত মানুষ হওয়ার জন্যে আগে আপনার ভিতরে কোরআন শিক্ষা থাকা লাগবে। কোরআন শিক্ষা যদি আপনার আমার ভিতরে না থাকে, দুনিয়ার সব শিক্ষা অর্জন করেও আপনি আমি আল্লাহকে চিনতে পারবো না, নবীকে চিনতে পারবো না, ইসলাম মানতে পারবো না। ঠিক কিনা? এই জন্য বর্তমান বাংলাদেশের দিকে দেখবেন যতগুলি নাস্তিক আছে, নাস্তিক বুঝেননি? এটা অনেকে বোঝে না। নাস্তিক বুঝেননি? নাস্তিক মানে কি? যে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, তার নাম কি? নাস্তিকেরা কি সাধারণ শিক্ষিত না, বড় ধরনের ডিগ্রি পাস, মানে এত বেশি ডিগ্রি পাস যে ডিগ্রি অর্জন করতে করতে শেষ পর্যন্ত মাথার মাঝে চুল নাই। মিস্টার টাক, মিস্টার টাক 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 টাক, বুঝেননি? মানে এত বেশি বিদ্যা বুদ্ধি যে বুদ্ধি অর্জন করে বুদ্ধি বিক্রি করতে করতে শেষ পর্যন্ত মাথার মধ্যে আর চুল থাকে না। কিন্তু এত বড় শিক্ষিত হয়ে লাভ কি? শেষ পর্যন্ত এই শিক্ষা দিয়া আল্লাহকে চিনে না। এরা কয় দেয়ার ইজ নো গড। হ্যাঁ, কয় আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীটা এমনি এমনি চলে, পৃথিবীটা প্রাকৃতিক।